ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের মধ্যে স্টেট গভর্নমেন্টের জব নিয়ে একটা নবজাগরণ তৈরি হয়েছে। এটা অস্বাভাবিক বা অমূলক নয়। তো কেন? কারণ স্বচ্ছতা থাকবে এবং রিক্রুটমেন্ট পরিমাণ বাড়বে। তো আমি আজকে যে ভিডিওতে যে কথাটা বা যা আলোচনা করব সেটা তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো। সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের যে 6,000-এরও বেশি যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা চলছে। তো এই নিয়ে তো অনেক কিছু শুরু হয়ে গেছে, কোর্স বিক্রি শুরু হয়ে গেছে, এ নিয়ে তোমার অনেক কিছু হয়ে যাচ্ছে। এখনও কিন্তু এর কোনো পাকা খবর নেই। আমি সম্পর্কে সব জানাবো, কিন্তু আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমি কিছু তথ্য দেব বা কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের হয়তো ভীষণভাবে কাজে লাগবে, উপকৃত হবে। দেখো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কম বেশি যা অভিজ্ঞতা মোটামুটি এ জীবনে। তো আমি বলতে পারি, এই যে একটা ফর্ম বেরোবে সেটা নিয়ে বিরাট মাতামাতি, এইরকম করে কিন্তু চাকরি পাওয়া জাস্ট বা কার্যত অসম্ভব। তুমি লিখে রাখো, আমি বলছি চাকরি পাওয়ার ধরন, টেকনিক সম্পূর্ণ আলাদা। ওই যে ফর্ম বেরোলো তাই নিয়ে কোর্সে ভর্তি হয়ে গেলাম, দৌড়াদৌড়ি শুরু করলাম, এরকম করো না প্রিয় স্টুডেন্টস। তাহলে কিন্তু আবার সেই প্যাভিলনে ফিরে আসতে হবে, আবার কষ্ট করতে হবে। এভাবে দিনের পর দিন পরিশ্রম করে একসময় হতাশায়, ব্যর্থতায় নিজেকে পর্যবসিত করে ফেলবে। তার থেকে মোটঘাট বেঁধে শুরু করো। এটা ছিল আমার আজকে প্রথম কথা। তাই ফর্ম এখনও বেরোয়নি, আর শুধু ফর্ম বেরোলে শুধু ওই চাকরির জন্যই কাস্টমাইজ করে কোর্সে ভর্তি হব, এইটা করব, প্রতি বছর যদি 50টা ফর্ম বেরোয় তাহলে 50টা ব্যাচে তোমাকে ভর্তি হতে হবে। তার থেকে একটা কথা আমি বলে দিই তোমাদেরকে, যদি একটুখানি আমার কথা শুনতে চাও, যে তোমরা ফান্ডামেন্টালি নিজেকে তৈরি করো। এটা হচ্ছে আমার কথা। অল্প দিনে হয় না চাকরি, সহজে হয় না চাকরি কোনো কিছু। দু একজনের কপালে ভাগ্যে শিখে ছিড়লেও কিন্তু সবার হয় না কিন্তু এটা। তাই নিজের মধ্যে গঠনমূলক মানসিকতা তৈরি করো প্রথমে। ওকে, তো আমি আজকে এই ভিডিওতে প্রথমেই জানিয়ে রাখছি যে গ্রাম পঞ্চায়েতে এখনও কোনো ফর্ম বেরোয়নি, কোনো কোনো খবর নেই। বেরোনোর সম্ভাবনা আছে। তা নিয়ে বেশি মাতামাতি না করে তোমাদের যে সাবজেক্ট ম্যাটারগুলো আছে সেইগুলো পারফর্ম করো দিনের পর দিন। এক্ষুনি কোনো কোর্সের পেছনে দৌড়ানোর দরকার নেই, একটা কম্বাইন্ড সিস্টেমে নিজেকে বড় করো। এটাই সব থেকে ভালো ট্রিক্স। আমি যতটুকু বুঝি সেই নিরিখেই কথা বলছি। তো আমি এই ভিডিওতে যেহেতু আমি আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের সে বিষয়গুলো নিয়ে, এখানে কি আছে কি নেই এই সংক্রান্ত, তো আমরা চলে যাচ্ছি মূল পর্বে। দেখো, পুরনো যে নোটিফিকেশনটা তোমাদের বেরিয়েছিল, সেই নোটিফিকেশনটা যদি দেখা হয় তো কত ফর্ম, 6,652 এত, সেটা হচ্ছে 2024 বেরিয়েছিল, রেজিস্ট্রেশন হয়েছে। তারপরে কিন্তু এই নিয়ে আর কোনো এগোয়নি, কারণ পূর্বতন সরকারের যে পরিমাণ মাকড়সার জাল ওর মধ্যে ছিল, একটা ঐতিহাসিকভাবে দেশের রাজ্যের রিক্রুটমেন্ট সিস্টেমকে ধ্বংস করে ফেলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভাবনা আমাদের ছিলই না ফর্ম ফিল আপ করার, তা সেটা কার্যত হয়নি। এবার কি হয়েছে, তার সেইটা কি ছিল সেখানে সেটা একবার জানায়। সেটাতে ছিল যে 6,652টা ভ্যাকান্সি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আর 18 থেকে 40 বয়স, এখান থেকে +5 ইয়ার করে নাও বয়সে, কারণ এখন থেকে 5 বছরের বেশি বয়স তোমার কিন্তু যোগ হয়ে গেল। নতুন নিয়ম দেখো লেখাও আছে, এবার আর SC ST OBCদের আলাদা করে রিল্যাক্সেশন আছে। তাহলে এই সমস্যাটা মেটাতে পারলাম আমরা। এখানে আমাদের কোনো ডাউট বা কোনো অসুবিধে রইল না। ওকে, তো আমরা পরের স্টেজে চলে যাব। দেখো, আর কোয়ালিফিকেশন, ওখানে ভ্যারাইটিস পোস্ট থাকবে। সেই পোস্টগুলোর মধ্যে কোনোটা 8ম শ্রেণী পাস, কোনোটা মাধ্যমিক পাস, কোনোটা উচ্চ মাধ্যমিক পাস, কোনোটা স্নাতক পাস, এই পদ অনুযায়ী থাকবে। আশা করি আমার কথা বুঝতে পারলে। এই পদ অনুযায়ী প্রত্যেকে, আর একজন একাধিক ফর্মও ফিল আপ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। পরীক্ষার প্যাটার্নটা আলাদা হবে, সিলেবাসটাও আলাদা হবে। সুতরাং তুমি চাইলে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু তোমাকে সেই পরিমাণ ফিস প্রোভাইড করলে তুমি কিন্তু সেটা পেরে যাবে। চলো পরবর্তীতে চলে যাই এবার আমি। দেখো, আর পঞ্চায়েত কর্মী যারা একদম নিচু স্তরে যাদের, তাদের ক্লাস 8 পাস থাকতে হবে। কোনো বৈধ স্কুল থেকে সার্টিফিকেট সংগ্রহ তাদের থাকা দরকার। মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে, মাধ্যমিক পাস হলে গ্রাম পঞ্চায়েতের সহায়ক হবে, উচ্চ মাধ্যমিক পাস হলে গ্রাম পঞ্চায়েতের সচিব হবে। আর ডাটা এন্ট্রি অপারেটর হলে মাধ্যমিক প্লাস 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে, রেকগনাইজ জায়গা থেকে তোমাকে দরকার। ঠিক আছে। আর পঞ্চায়েত নির্মাণ সহায়ক হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। এটা কিন্তু খুব বড় একটা পোস্ট, খুব ভালো পোস্ট এটা একটা। আর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী, এটাতে সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন সিভিল দরকার হয় এটাতে, ঠিক, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। এটাতে সবাই যারা গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবে। এটাও খুব ভালো পোস্ট, যে কোনো বিভাগেরই গ্র্যাজুয়েট হলে তোমরা পারবে। পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী এটা ছিল। আমরা চলে যাচ্ছি সামনের দিকে। খুব সুন্দর করে সাজিয়ে করানো হয়েছে। এবার দেখো,
যেটা কোন মানে বিভাগে কীরকম এক্সাম হবে সেই প্যাটার্নটা দেখো, খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের কি হবে, 43 মার্কসের এক্সাম হবে, 10 নম্বর, আর 10 নম্বর ইংলিশ, 10 নম্বর বাংলা, ম্যাথ 10 নম্বর, জিকে হচ্ছে 10 নম্বর। স্কিল টেস্ট নেই, 7 মার্কসের হচ্ছে ইন্টারভিউ নিয়ে কোনো চিন্তা করার নেই। আমরা প্রত্যেকটা ইন্টারভিউ সুন্দর করে সাজিয়ে আমরা একদম ডেমনস্ট্রেশন দিয়ে করাই, কোনো চিন্তা করার কারণ নেই। নির্মাণ সহায়ক দেখো, নির্মাণ সহায়ক হচ্ছে সিভিলের ওই যে টেকনিক্যাল যে মানে নিজের যে পোস্ট ট্রেড, সেখান থেকে 65টা কোশ্চেন আর টোটাল 85, ইংলিশ 13 আর জিকে হচ্ছে 7 নম্বর মোর, আর স্কিল টেস্ট নেই এখানে, 15 নম্বর ইন্টারভিউ। ওকে, এবার আসি গ্রাম পঞ্চায়েত সহায়ক, 85 নম্বর, ইংলিশ 25, বেঙ্গলি 25, ম্যাথ 25 এবং জিকে 10। এই সিলেবাসটা আমরা তোমাদের দিয়ে দেবো এবং এই নোটস মেটেরিয়াল আমরা অলরেডি প্রোভাইড করতে শুরু করছি। আর এই 15 নম্বর হচ্ছে তোমার ইন্টারভিউয়ের। গ্রাম পঞ্চায়েত সচিব, খুব বড় পোস্ট এটা, আর এর সিলেবাসটা দেখো কাছাকাছি টাইপের রয়েছে, কোনো ডিফারেন্স কিন্তু এর মধ্যে নেই এটার সঙ্গে এটা। এখানেও 15 নম্বর হচ্ছে তোমার ইন্টারভিউ। পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক, সেটা দেখো 85 মার্কস, তার মধ্যে ইংলিশ 20, বেঙ্গলি 20 আর ম্যাথ 25 আর জিকে হচ্ছে 20। এখানে কিন্তু 10 নম্বর বেশি আছে, 20 এটা আছে। ওকে, আমি পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি। দেখো রিটেন টেস্টে তো এটা তো বললাম, তাই তো, এটা নাকি আচ্ছা এর পরেরটা আর কি, হ্যাঁ আচ্ছা এগুলো আরও অন্য পোস্টের জন্য। তো এই যে এত পোস্ট কিন্তু এবার বেরোনোর সম্ভাবনা আছে, তার দেখো তোমরা একবার দেখে নাও, অতগুলো বলা তো সম্ভব না। পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, দেখো এখানেও এতগুলো পোস্ট, এগুলো দেখে নাও একবার। পঞ্চায়েত সমিতির পিওন যেটা হবে তার দেখো 43 নম্বর, 8ম শ্রেণীর পাশে যেটা সেটা। জেলা পরিষদের অতিরিক্ত হিসাব রক্ষক, তার ক্ষেত্রে এত মার্কস, এতগুলো পরীক্ষা হবে, ঠিক আছে। আর এর একটা ব্রাঞ্চ টাইপের তৈরি করে দেওয়া হবে যে কাদের কীরকম কোশ্চেন হবে, কীরকম ব্যাপার, প্যাটার্নটা সব আমরা জানাবো আস্তে আস্তে। পরের টপিকে চলে যাই। দেখো আরও যে পোস্টগুলো আছে তার মধ্যে এটা একটা আছে যে জেলা পরিষদের নিম্নমান সহকারী, সেখানে এই মার্কস এক্সাম, কোনো স্কিল টেস্ট নেই, 15 ইন্টারভিউ। জেলা পরিষদের স্টেনোগ্রাফ, সেখানেও দেখো এই যে 55 মার্কের এক্সাম আর 55 নম্বর হচ্ছে স্কিল টেস্ট, মানে এখানে তাদেরকে স্কিল টেস্টটা দেখা হবে, টাইপিং এবং ডিকটেশান এগুলো দেখা হবে, আর তার 15 নম্বর হচ্ছে ইন্টারভিউ। ওকে, এবার পরেরটায় আমি চলে যাচ্ছি তোমাদের। হ্যাঁ, এবার সিলেবাসটা একটুখানি বলে দিচ্ছি। সিলেবাসের মধ্যে ইংলিশের মধ্যে যা থাকবে, আচ্ছা একটা কাজ করি, সিলেবাস নিয়ে আমি এখানে ডিসকাস করছি না অতটা, আমি ডেসক্রিপশন বক্সে বাংলায় করে সুন্দর করে সিলেবাসটা প্রোভাইড করে দেবো। ওরা তো ইংরেজিতে সিলেবাস প্রোভাইড করে, আমরা বাংলায় তোমাকে সুন্দর করে ট্রান্সলেট করে বলে দেবো। হ্যাঁ, এইবার আমার ভিডিওটা তো এখানে শেষ, তোমরা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমার যে কথাগুলো আবার নতুন করে বলা, হামলে পড়ার কোনো কারণ নেই। পুলিশের ফর্ম বেরোচ্ছে, পিএসসির ফর্ম বেরোচ্ছে, মিসলেনিয়াসের ফর্ম বেরোচ্ছে, টেটের ফর্ম বেরোবে, স্কুল টিচারের ফর্ম বেরোবে। আরে ভাই, তুমি কতগুলো করছে ভর্তি হবে, আর তুমি আরও কত রেলের পরীক্ষা আছে, মানে কত রকমের স্টাফ সিলেকশন কমিশন আছে, আরও মানে পিএসইউ পাবলিক সেক্টর ইউনিটের আছে, তাহলে তুমি কত জায়গায় ভর্তি হবে, কত কোর্স তুমি কিনবে, কত কোর্স কিনে কত কোর্স তুমি পড়বে। এইসব বোকামি করো না প্রিয় স্টুডেন্ট। তোমরা একটা কাজ করো, যদি এই মানুষটার কথা একটুখানি শোনো, তাহলে নিজেকে তৈরি করো, নিজেকে এমনভাবে তৈরি করো, সব সাবজেক্ট বেসিস পড়ো, কোনো কোর্সকে আলাদা করে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। এটা বেসিক টু অ্যাডভান্স লেভেল, এটাই ফলো করো। তুমি কোনো ব্যক্তিকে ফলো করতে পারো, কোনো স্টাডি সেন্টারকে ফলো করতে পারো, কোনো মানে ইউটিউবকে ফলো করতে পারো, কিন্তু এক গাদা ইউটিউব বা এত কিছু করে কিন্তু তোমার আলটিমেট ডেস্টিনেশন স্লথ হয়ে যাবে, তুমি কিন্তু একসময় হেরে যাবে। জানি না এই কথাগুলো তোমার কতটা মনে হচ্ছে, অনুরণিত হচ্ছে তোমার মনে, তবে এটাই হচ্ছে কথা। তুমি এই সিলেবাসটা দেখে নিজেও তৈরি হতে পারবে, তার জন্য কোনো কোচিংয়ের দরকার পড়বে না। কোচিং কি করে, তোমার যাত্রাপথটাকে একটু সহজ করে দেয়, কিন্তু আমার অভিজ্ঞতাতে বলছি, বেশিরভাগ ছেলেমেয়েরা কোর্স কেনে আর তার কোর্স আর পড়ে না। তা না করে একবার কোনো জায়গায় তুমি ভর্তি হও যেখানে বেসিক থেকে শুরু হবে এবং অ্যাডভান্স লেভেল অবধি, তার অনেকগুলো চাকরির প্রিপারেশান একটা কোর্সেই তোমার হয়ে যাবে। যেরকম আমাদের যে কোর্সটা চলছে সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, নতুন শুরু হয়েছে। আর কবে শুরু হয়েছে নতুন ব্যাচটা? অনলাইনে গতকাল থেকে শুরু হয়েছে, আর অফলাইন হচ্ছে 27শে মে থেকে শুরু হবে। তো যাক, আমি ভর্তির জন্য কিন্তু একবারও রেকমেন্ড করছি না, আমি শুধু জানিয়ে রাখলাম যে আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট যারা মন থেকে ভালোবেসে পারফর্ম করো, দেখবে তোমার পরিস্থিতি দিনকে দিন ভালোই হবে, খারাপ হবে না, ঠিক আছে। আর আমাদের কন্ট্যাক্ট নম্বর যদি কোনো কারণে দরকার পড়ে, আমাদের 8820022335, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার।
আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 9681026768। তো আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 অবধি। আর একটা কথা সেটা হচ্ছে যে সোমবার দিন বন্ধই থাকে, প্রায় অফিস খোলা থাকে, 1-2 জন অফিসে থাকেন। আচ্ছা, এই হচ্ছে টোটাল ব্যাপার। আশা করি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনো কিছু মানে জোর করে কিছু বললাম না, আমি যেটা অথেন্টিক যেটা সেটাই বলার চেষ্টা করলাম। জানি না তোমাদের কতটা মনের কাছাকাছি আসতে পেরেছি। খুব ভালো থেকো, তোমাদের কি দরকার কি না দরকার সব জানাও এখানে, আমি মেসেজ করো, আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও করব। লোকো পাইলট বা জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, স্টাফ সিলেকশন কমিশন বা স্টেট গভর্নমেন্টের যে মিসলেনিয়াস পরীক্ষা, যা বলবে সেই বিষয়ে আমরা তোমার সঙ্গে কথা বলবো। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, এগিয়ে চলো, ভালো থেকো।